ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলব অজয় দেবগনের আপকামিং সিনেমা 'দৃশ্যম 3'। তো সেটারই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছিল। তো সেটার আমি সেইদিন রিভিউ করতে পারি নাই। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন ছিল? তো দেখুন, এটা কিন্তু সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার না। এটা জাস্ট আ আপনি বলতে পারেন আ 'দৃশ্যম 3' সেই মুভিটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল এটা। তো মুভিটা রিলিজ করতেছে 2nd অক্টোবর ২০২৬। অনেক লম্বা একটা ডেট কিন্তু পড়ে আছে। তবে 'দৃশ্যম 3' এই মুভিটার কিন্তু টিজার মানে তারা অনেক আগেই রেডি করে ফেলছিল। জাস্ট আ মালামে মালায়ালাম যে ভার্সনটা মানে আছে আরকি 'দৃশ্যমের' অ অরিজিনাল আরকি। তো সেটা তারা আগে রিলিজ করবে। দেন তারপরে 'দৃশ্যম 3' অজয় দেবগন তিনি তার সিনেমাটা রিলিজ করতে পারবে। ইন্ডিয়া অডিয়েন্সদের জন্য এটা সত্যি অনেকটা কষ্টদায়ক। তো যাই হোক, আর এই টিজারে সবচেয়ে বেশি ইমপ্যাক্টফুল যেটা ছিল সেটা হলো অজয় দেবগনের ভয়েস ওভার। তার ভয়েস ওভারে মানে সত্যিই এতই ইমপ্যাক্ট ছিল, দুর্দান্ত! এই ভয়েস ওভার মানে তিনি ভয়েস ওভার দিচ্ছে, কিছু দৃশ্য আমাদেরকে দেখানো হচ্ছে, কিছু টেক্সট আসতেছে, মানে জাস্ট ব্যাপক ছিল। তো এই টিজারটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো ছিল। সেটাও যথেষ্ট কাজের, এবং টিজারটাতে মানে অজয় দেবগন তার ভয়েস ওভার তিনি যেভাবে ডায়ালগ দিচ্ছেন, কিংবা তিনি তার পরিবারের জন্য লড়বে, পরিবারের পাশে দাঁড়াবে দেওয়ার বানকে। আসলে এই যে ভয়েস ওভারটা সত্যি ইমপ্যাক্টফুল ছিল। যদিও এটা আসলে মুভিটার টিজার ছিল না। জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসার দরকার ছিল, বা অনেক আগে তারা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসতে চেষ্টা করতেছিল। দেন তারা একটা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসছে। যেটা সত্যিই ব্যাপক ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে। তবে আমি অপেক্ষায় থাকবো, মানে 2nd অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিনেমাটা দেখার জন্য। তবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার যথেষ্ট ভালো লাগছে। দুর্দান্ত ছিল। অজয় দেবগন তার এই ধরনের পারফরম্যান্স মানে যারা 'দৃশ্যম' বা 2nd পার্ট, ২ টা পার্ট দেখছে তারা অবশ্যই জানবে যে অজয় দেবগন তার পারফরম্যান্স কিরকম, বা তিনি কিরকম আ কাজ করছেন 'দৃশ্যমে'। তো সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে। এখন দেখা যাক মুভিটা কেমন হয়। আমি তো এই গল্পটার জন্য, অন্ততপক্ষে এই গল্পটার জন্য মানে অপেক্ষায় আছি, যেখানে অজয় দেবগন তিনি কিন্তু মানে ভয়েস ওভারে তিনি নিজে বলতেছেন যে এই যে গল্পটা, ক্রাইমের যে গল্পটা, তো এই গল্পের মানে কিছু অংশ বাকি আছে। তো এই বাকি অংশটা আসলে কি দেখানো হয়, বা কি থাকবে বাকি অংশে, মানে 'দৃশ্যম পার্ট 3' তে, এটা আসলে দেখবার জন্য আমি অনেকটা এক্সাইটেড। তবে টিজারটা সত্যিই ব্যাপক ছিল। আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।